দর্শক, তেল সংকটের খবর জানাতে এই মুহূর্তে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাকারিয়া হোসেন জোসেফ। জোসেফ, আপনি তো সেখানে রয়েছেন, আমাদেরকে জ্বালানি সংকটের পরিস্থিতি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে সিলেট থেকে জানাচ্ছিলাম যে সিলেটের জ্বালানি ব্যবস্থা সারা দেশে যখন জ্বালানি নিয়ে চরম সংকট, এবং আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই বিভিন্নভাবে নিউজ হচ্ছে, প্রতিনিয়ত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেল এবং জ্বালানি সংগ্রহ করছেন। সেই ক্ষেত্রে সিলেট ব্যতিক্রম, এবং সিলেটের একটি ব্যস্ততম আজকে পেট্রোল পাম্প থেকে জি সেই জিনিসটা জানাচ্ছিলাম। সিলেট অন্যান্য জায়গার থেকে, বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে খুবই ভালো অবস্থানে আছে, এবং আপনাদের জানিয়ে রাখি সিলেটের প্রতিটা পেট্রোল পাম্পে পেট্রোল পাওয়া যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের অধিক চাহিদার কারণে অধিক আগে যেই গ্রাহক হয়তো 1 লিটার তেল তার প্রয়োজন হতো, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে উনি ট্যাঙ্কি ফুল করে নিচ্ছেন, সেই কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা একটু কথা বলবো একজন গ্রাহকের সাথে। ভাই, আসলে সিলেটের এই জ্বালানির সংকট বা এই অবস্থাটা কেমন? আমি যেটুকু মনে করতেছি সিলেটে জ্বালানি সংকট বা কিছুটা কম। আর জ্বালানি সংকট দেখা দিচ্ছে ওই যে ব্যবসায়ী সমিতি একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের সিলেটে জ্বালানি, কিন্তু ওই যে সিন্ডিকেটের কারণে রেখেও নাই বলে শিকার হয়েছে না এরকম হইছি কিছু কিছু ক্ষেত্রে কিছু পাম্পে মানে জ্বালানি রেখেও বলে নাই। ওই যে আপনি এবার দাম বাড়াই আনতেন, না হয় একটা হয়রানি অযথা। আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে আমি মনে করি ভালোই অন্য এলাকার চাইতে সবকিছুই পাওয়া যাইতেছে। যাই হোক, আমরা শুনছিলাম যে একজন গ্রাহকের কথা, এবং সেই সাথে আমরা দেখাচ্ছিলাম যে সিলেটের জ্বালানি পরিস্থিতি কেমন। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য জেনেছি যে সিলেটের সবচেয়ে বাংলাদেশের সব জায়গা থেকে ভালো অবস্থানে আছে জ্বালানি পরিস্থিতি। আমার কাছে এই ছিল সিলেট থেকে সর্বশেষ।